হ্যালো বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘদিন বাদে আমি এলাম, এর জন্য মাফ চেয়ে নিচ্ছি। আমি জানি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আজ যে গল্পটা আপনাদের সঙ্গে, যে ঘটনাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটা আমার মায়ের মুখ থেকে শোনা। তার আগে আপনাদের জানাই, আগামীকাল থেকে নতুন বর্ষ শুরু হচ্ছে 2024। তো এর জন্য ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাইকে শুভ নববর্ষের অভিনন্দন ও শুভেচ্ছা। আজ ঘটনাটা আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করে নিতে চলেছি। গলা শুনে বুঝতেই পারছেন কীভাবে ঠান্ডাটা লেগেছে। ঘটনাটা ঘটেছিল বারাসাতের কাছে হৃদয়পুর বলে একটি জায়গা আছে। মায়ের ছোটোবেলার ঘটনা, মানে বোঝাই যাচ্ছে বহুকাল আগের ঘটনা। তো সেই সময় তো এত বাড়িঘরদোর ঘন ঘন ছিল না, আর ওগুলো গ্রাম সাইড। হৃদয়পুর, বারাসাত এখনও যতটা ডেভেলপ করেছে, তাতেও যারা প্রপারলি কলকাতায় থাকেন তাদের কাছে এখনও ওগুলো গ্রামই ধরা হয়। তো সেই সময় তো একেবারে গণ্ডগ্রাম ছিল, মানে একেবারেই রিমোট ভিলেজ বলতে যা বোঝায়। ওই জায়গাগুলো মোটামুটি ওই রকম ছিল, জনবিরল। তো এমনই একটা সময়, মায়ের তখন খুবই অল্প বয়স। তো ওদের এক পাড়াতো দাদা ছিলেন, সরোজদা। তো এই সরোজদার মামা বিয়ে থা করেননি, অকৃতদার ব্যক্তি ছিলেন। তো যথারীতি ভাগ্নেই তার সমস্ত কিছুর উত্তরাধিকারী, মানে ক্রিয়াকর্ম যা করবার ভাগ্নেই করতে পারবে। তা তিনি, ওই মামা বাবু আর কি, অনেক দিন ধরে ভুগছিলেন এবং আস্তে আস্তে রোগগ্রস্ত হয়ে মারা যান। ঠিক আছে, ঘটনাটা ঘটলো তারপর থেকে। ঘটনাটা এরকম ছিল, সরোজদা তো সব মুখাগ্নি করলেন, যেহেতু ভাগ্নে এবং ওই মামা অবিবাহিত ছিলেন। সরোজদা মুখাগ্নি করার পর এবারে উনি একটু গোয়ার প্রকৃতির মানুষ ছিলেন। তা শ্রাদ্ধ শান্তি হলো, সব কিছুই হলো। ঠিক মৎস্যমুখীর আগের দিন সন্ধেবেলা উনি গেলেন বাজারে, যে বাজার যা মৎস্যমুখীর যা বাজার সব কিছু আমি করব বলে উনি একলাই গিয়েছিলেন। এবার সব কিছু কাজ সেরে ফিরতে, যেহেতু সন্ধেবেলা বেরিয়েছিলেন, বেশ রাত হয়ে গেছে এবং উনি ইলিশ মাছ কিনে ফিরছিলেন, জোড়া ইলিশ। মানে অনেক আত্মীয় স্বজন আসবে মৎস্যমুখীতে। তো উনি কিনে ফিরছেন, ফিরে যথারীতি হৃদয়পুর স্টেশনে নেমেছেন। হৃদয়পুরের পরেই হচ্ছে বারাসাত। আপনারা যারা ওই লাইনে থাকেন, এই ঘটনাগুলো শোনেন, তারা বুঝতে পারবেন। তো উনি আসছেন এবং ভদ্রলোক শুধু গোয়ার প্রকৃতির ছিলেন না, সাহসীও ছিলেন। তো উনি মাছ টাছ কিনে আসছেন। এমত অবস্থায় বেশ রাত হয়ে গেছে, অন্ধকার। কেন কি ওই আশেপাশে তো বাড়ি ঘরদোর কম ছিল এবং এত ঘন ঘন লাইটের ব্যবস্থাও ছিল না। আসার পথে এবার উনি হাঁটছেন এবং পেছনে খসখস খসখস শব্দ। তো ওনার মনে হচ্ছে যে পেছনে হয়তো কেউ আসছে। তো উনি কিছু গ্রাহ্য করেননি, এগিয়ে যাচ্ছেন। তা আবার যথারীতি খসখস খসখস শব্দ। এইবার খানিক বাদে পেছন থেকে মামা বাবুর গলার আওয়াজ, এই মাছগুলো দিয়ে যা, এই সরোজ মাছগুলো আমাকে দিয়ে যা। উনি খানিকটা থমকে দাঁড়ালেন। তারই এদিক ওদিক পিছন সব ঘুরে দেখছেন, কেউ কোথাও নেই। আবার চলা শুরু করেছেন এবং তখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, ঘন অন্ধকার, তার মধ্যে দিয়ে যাচ্ছেন। যথারীতি লোডশেডিং হয়ে গেছে। ওইসব এলাকায় এখনও
হয়তো বেশ লোডশেডিংয়ের মাত্রাটা বেশি হয়। তো আমরা যারা মানে প্রপার কলকাতায় থাকি তারা অতটা হয়তো লোডশেডিংয়ের সম্মুখীন এখন হই না, কিন্তু ওই সব দিকে সেই সময় তো মারাত্মক লোডশেডিং হতো এবং বেশ রাত। উনি আবার চলা শুরু করলেন, যথারীতি আবার খসখস খসখস শব্দ, কেউ যেন পেছন পেছন আসছে। কিরে, বললাম না মাছগুলো দিয়ে যা, মাছগুলো আমাকে দিয়ে যা। এইবার ওনার ভেতরে অল্প অল্প ভয় শুরু হলো। উনি হাঁটার গতিটা বাড়িয়ে দিলেন, দ্রুত গতিতে হাঁটছেন, খসখস শব্দটাও কিন্তু বেড়ে গেল। এইভাবে উনি যতটা পথ এসছেন, ওই মামাবাবুর গলা, এই মাছগুলো আমাকে দিয়ে যা। ব্যাস, এই শুনতে শুনতে উনি এলেন। বাড়িতে এসে হাত থেকে ধপ করে মাছগুলো উঠোনে রেখে ওনার ধুম জ্বর ধরলো আর কি, বেশ জ্বর আর সারে না, এবং 3 দিনের জ্বরে সেই সরোজবাবু মারা গেলেন। মামার মৎস্যমুখীর অনুষ্ঠান সেভাবে আর হলো না, এবং যথারীতি মাছগুলো নাকি পচে গিয়েছিল। তো যাই হোক, এই ছিল সেই সময়ের একটি ছোট্ট ঘটনা, আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর বন্ধুরা, আপনাদের জীবনে মানে এটা আমি আপনাদের কাছে, যেহেতু আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, এবং আপনাদের কাছে না আসতে পারলে আমারই মনটা কীরকম যেন খচখচ করে, একটা কী যেন হলো না এরম মনে হয়। তো আপনাদের কাছে বারবার আমি একটাই রিকোয়েস্ট করি, আপনারা যারা আমার ফ্যামিলি মানে এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ এবং যারা বাইরে থেকেও শুনছেন, আপনাদের জীবনে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, প্লিজ আমাকে ইনবক্সে লিখে জানান, বা মেসেঞ্জারে লিখে জানান, বা হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস রেকর্ড পাঠাতে পারেন। ডেসক্রিপশান বক্সে সবটাই দেওয়া থাকবে, মেল আইডিও দেওয়া থাকবে, আপনারা আমাকে মেল আইডিতেও জানাতে পারবেন। তো সকলে ভালো থাকুন, নতুন বছর সকলে ভালো কাটুক। আর বেশি কথা বলবো না, সবাই সুস্থ থাকুন। আবার জানাচ্ছি আগামী আসছে বছরের শুভেচ্ছা জানিয়ে হ্যাপি নিউ ইয়ার। আর আজ এই পর্যন্তই। ঘটনাগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, প্রচুর শেয়ার করবেন যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসে, কারণ এখন তো আর সেই ঠাকুমা দিদিমা দাদু ঠাকুরদার যুগ নেই। বাচ্চারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসে। তো ওদের মধ্যে মানে যারা অবশ্যই শোনবার মতো, একেবারে ছোটো বাচ্চাদের না শোনানোই ভালো। তো ওদের মধ্যেও প্রচুর শেয়ার করা যায়, বা রিলেটিভস ফ্রেন্ডস এদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, যাতে সব ঘটনাগুলো সবার প্রথমে আপনারা জানতে পারেন বা শুনতে পারেন। আজ এই বলেই আমার বক্তব্য শেষ করলাম, ঘটনা শেষ করলাম। সামনের সপ্তাহে আবার একটা নতুন ঘটনা নিয়ে আসবো। থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য। বাই।